বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ এমন একটা সংগঠনের বার্তা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, যেই সংগঠনের ইতিহাস যদি আপনি জানেন বা প্রত্যক্ষ করে থাকেন, অবশ্যই আপনি তাদের পক্ষে থাকবেন এবং থাকা উচিত বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক শ্রোতা, এমন একটা সংগঠন, যেই সংগঠন স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা, শুধু শিক্ষক নয়, কর্মচারীদের কথা নিয়েও তারা কথা বলে। শুধু তাই নয়, শিক্ষকদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে তারা আপোষহীন আন্দোলন করে। কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করে না। কোনো অবসরপ্রাপ্ত শিক্ষকদের এখানে কোনো স্থান নেই সেই কমিটিতে। যারা শিক্ষকদের কল্যাণে সব সময় কাজ করে, কোনো সিজনাল আন্দোলন নয়, তারা প্রতিনিয়তই শিক্ষকদের জন্য আন্দোলন এবং কূটনৈতিক দৌড়ঝাঁপ করে থাকে। 2018 সালে তারা যখন সর্বপ্রথম লিয়াজু ফোরাম গঠন করে শিক্ষকদের কল্যাণে 5% প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতা অর্জন করেছিল, যার দ্বারা আমাদের সকলের প্রতি বছর বেতন বৃদ্ধি পাচ্ছে। এটি কিন্তু বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম, যে লিয়াজু ফোরাম গঠন করে, তা অর্জন করেছিল। সম্মানিত দর্শক শ্রোতা, শুধু তাই নয়, তারপর আরও ঐক্যের বলয় বৃদ্ধি করতে যেয়ে নতুন করে একটা জোট গঠন করে, যার নাম হলো জাতীয়করণ প্রত্যাশী জোট। যে জোটের আদলে 44 দিন টানা আন্দোলন করেছে, কোনো ফল বয়ে আসে নাই। তারপর ঈদুল ফিতরের দিন তারা রাজপথে আন্দোলন করেছে। শতাধিক এমপি মন্ত্রীকে দিয়ে তারা সংসদেও বলিয়েছিল, তারপরেও কোনো কাজ হয়নি। তারপর যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, সবচেয়ে বেশি কূটনৈতিক দৌড়ঝাঁপ এই জাতীয়করণ প্রত্যাশী জোটেই করেছিল। মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টার কানে তারা পৌঁছে দিয়েছিল যে শিক্ষকরা 12,500 টাকা বেতন পায়, যা মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় গিয়ে তা বলেছে। এটা আপনারা জানেন। শুধু তাই নয়, এটাই শুধু আমাদের অর্জন নয়। এরপর যখন দেখছি যে না, সরকার এই কূটনৈতিক দৌড়ঝাঁপের পাশাপাশি আন্দোলনেরও দরকার আছে, আমরা কিন্তু সর্বোচ্চ প্রচার অভিযান করেও তারপর আমরা 22 দিন আন্দোলন করেছি। যে আন্দোলন থেকে আমরা কিছু অর্জন করতে পেরেছি, যা হলো চলমান বাজেট থেকে শিক্ষকদের জন্য উৎসব ভাতা। কারণ বিভিন্ন উপদেষ্টারা আমাদেরকে এই কথা বলেছিল যে চলমান বাজেটে শিক্ষকদেরকে দেওয়ার জন্য কিছুই নেই। শেষমেশ উনি কিন্তু এই আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষকদের উপর যখন পুলিশে লাঠিচার্জ করলো, পরবর্তীতে মাননীয় বিদায়ী শিক্ষা উপদেষ্টা উনি শিক্ষকদের জন্য কি করবেন তা বলে গিয়েছেন। চলমান বাজেট থেকে উৎসব ভাতা দিবেন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিনোদন ভাতা উনি আগামী বাজেট থেকে দিবেন। এই যে শুধু বলেছেন, তার মধ্যেই কিন্তু আমাদের কর্মযজ্ঞ শেষ নয়। প্রতিনিয়ত আমাদের কূটনৈতিক দৌড়ঝাঁপ আপনারা দেখেছেন। আর বিশেষ করে আপনারা যারা আমাকে দেখেন, আমি তো প্রতিদিন আপনাদের স্বার্থ নিয়ে কথা বলি। আর আমি একজন ব্যক্তি যদি বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের একজন ক্ষুদ্র নগণ্য কর্মী হতে পারি, তাহলে আপনারা কেন হবেন না? তাই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কুল, কলেজ, কারিগরি, মাদ্রাসা, NTRC এর সুপারিশপ্রাপ্ত বা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে এই মে মাসের 10 তারিখে কাউন্সিল গঠিত হতে যাচ্ছে। 201 জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হবে। আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি তাদেরকে নির্বাচিত করবেন। কে হবে সভাপতি, কে হবে মহাসচিব, কে হবে সাংগঠনিক সম্পাদক এবং কে কোন পদে যাবে, আপনাদের মূল্যবান ভোটের উপরই তা নির্ভর করবে। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করি। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুরবৃত্তি করি না। আমরা কারো রক্তচক্ষুকেও ভয় পাই না। আমরা সবসময় শিক্ষকদের কল্যাণে কাজ করি। বাংলাদেশের যে কোনো প্রান্তে শিক্ষক নির্যাতিত হলে আমরাই কিন্তু সবার আগে তাদের পক্ষে দাঁড়াই, এবং এমনও হয়েছে যে সেই শিক্ষকের পক্ষে আমরা আইনি লড়াইও কিন্তু লড়েছি। সম্মানিত দর্শক শ্রোতা, 4% কর্তন যখন হবে, তা থেকে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের জন্ম। শত চেষ্টা করেও বন্ধ করতে না পারার কারণে আমরা কিন্তু রিট পিটিশন করেছিলাম, এবং সেই রিট পিটিশনের রায়ও কিন্তু আমাদের পক্ষে এসেছে। সরকার আমলে না নেওয়ার কারণে আমরা কিন্তু কোর্ট অফ কন্টেম্প করতে যাচ্ছি। আমরা সর্বজনীন বদলির জন্য কাজ করছি, এবং ইনশাল্লাহ 2 দিন আগে আর পরে তাও আলোর মুখ দেখবে। এবং শিক্ষকদের এই যে প্রাপ্তি সংযোগ ঘটলে আমরা সারা বাংলাদেশের 64টা জেলাতে যে আমরা কিন্তু কমিটি গঠন করব। তাই আমাদের কাউন্সিলটা এই মুহূর্তে করা অপরিহার্য। তাছাড়া বাজেটের আগে কর্মসূচি কোনো সংগঠন দিলে তাদের পক্ষেও আমরা দাঁড়াবো। তাই আমাদেরকে সুসংগঠিত হওয়া দরকার বলে আপনারা যদি, যারা নাকি নিবেদিত প্রাণ, অনেকে আমাকে বলেন যে আপনার সংগঠনের সাথে স্যার আমি কাজ করতে চাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান করব যে 10ই মে আমাদের সেই কাউন্সিল হবে। আপনি অবশ্যই এসে সেই কাউন্সিলের ফর্ম সংগ্রহ করে আপনি কিন্তু ভোটাধিকার দিতে পারবেন। বাংলাদেশের অনেক জ্ঞানী গুণীজন, বিভিন্ন সংগঠনের সভাপতি মহাসচিবদেরকে দাওয়াত দেওয়া হবে, তারা উপস্থিত থাকবে। আশা করি যে আপনাদের ব্যাপক সাড়ার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সফল হব, এবং আগামী দিনগুলোতে আমরা শিক্ষকদের কল্যাণে আরও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে পারবো।
এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।